লোকসভা নির্বাচনের পূর্বে প্রায় 40টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বিজেপির দলীয় কার্যালয়ে এদিন আনুষ্ঠানিকভাবে কোটাসুর বিজেপির দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব চলে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন 2024 লোকসভা নির্বাচনের বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি কনভেনার সুকান্ত মণ্ডল সহ আরো অনেকে। এদিন যোগদান পর্বের পর কি জানালেন তৃণমূলের প্রাক্তন কর্মী সহ বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, চলুন শোনাবো। আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, হঠাৎ এই কেন গ্রহণ করলেন? কারণ টিএমসি প্রচুর দুর্নীতি, আর আমাদের এখানে 40টা পরিবারের ওপর কোনো সময় নজর দেয় না। ওদিকে বারবার অভিযোগ দেওয়ার সত্ত্বেও তারা কিন্তু সেটা নজর দিচ্ছে না। ওই কারণে আমাদের এখানকার যে নিমপুরডাঙ্গা, সেখানকার 40টা মতো পরিবার আমরা টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করি। কারণ টিএমসি প্রচুর দুর্নীতি, আর আমাদের এখানে 40টা পরিবারের ওপর কোনো সময় নজর দেয় না। ওদিকে বারবার অভিযোগ দেওয়ার সত্ত্বেও তারা কিন্তু সেটা নজর দিচ্ছে না। ওই কারণে আমাদের এখানকার যে নিমপুরডাঙ্গা, সেখানকার 40টা মতো পরিবার আমরা টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করি। কি নাম আপনার? বিশ্বজিৎ কর্মকার। আমরা দেখুন প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়েছি একদম পুরো কদমে। এবার আমরা কোমর বেঁধে নেমেছি মাতৃশক্তি। এই যে রাজ্য সরকারে যিনি বসে আছেন মুখ্যমন্ত্রী পদে, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে নারীদের ওপর প্রতিনিয়ত ধর্ষিত নির্যাতিত মহিলারা হচ্ছে, তারপরেও উনি নিজের রাজ্য না দেখে অন্যের রাজ্যে দেখে বেড়াচ্ছেন যে কি চলছে। তো এই মহিলা মুখ্যমন্ত্রীকে উৎখাত করার জন্য আমরা মাতৃশক্তি আর ঝাঁপিয়ে পড়েছি এবং ওনাকে এই রাজ্য ছাড়া করব, এটুকু আমাদের সংকল্প। এই নির্বাচনে তৃণমূলের কাছ থেকে আপনারা কতটা পিছিয়ে? কোনোদিনই আমরা পিছিয়ে ছিলাম না, লড়াইয়ের মাঠে আমরা আছি এবং শেষ পর্যন্ত লড়াই আমরা করে জয়ী হয়েই আমরা ফিরব। গত বিধানসভাতে দেখা গিয়েছিল আপনাকে সাঁইথিয়া থেকে প্রার্থী হতে, কিন্তু সেই আপনার এলাকা থেকেই বেশ কিছু মানুষ অভিযোগ করছেন যে নির্বাচনের প্রার্থীর পর কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু দেখা যায়নি যখন ভোট শেষ হয়ে গিয়েছিল, আর এই অভিযোগগুলো করছে কিন্তু আপনাদের দলেরই কর্মী। কি বলবেন এই বিষয় নিয়ে? ওনারা যা বলছেন সেটা আমি আশীর্বাদ সহকারে নিচ্ছি, ওনাদের বিরুদ্ধে আমার কোনো কিছু বক্তব্য নেই।